আজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে সংগ্রামী যৌথ মঞ্চ। শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, আর শ্যামবাজারে মিছিল পৌঁছলে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়, যেখানে রাস্তাতেই বসে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সরাসরি কথা বলবো সত্যজিৎ বৈদ্য, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, রাস্তাতেই আপাতত বসে পড়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। একেবারে সংগ্রামী যৌথ মঞ্চ শুধু নয়, এর পাশাপাশি অন্য বেশ কয়েকটি ছোটখাটো সংগঠন আছে। সাধারণ মানুষ অনেকে এই মিছিলে অংশ নিয়েছিলেন। তারা যখন শিয়ালদা থেকে মিছিল শুরু করে, সেই মিছিল শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এবং এই ছবি তুমি দেখতে পাচ্ছ, ঠিক শ্যামবাজারের মুখে, শ্যামবাজারের টোকার মুখে সামনের যে ব্যারিকেড দেখতে পাচ্ছ, পুলিশ যে ব্যারিকেড দিয়ে রেখেছে, এখানে এই মিছিল আসার খবর হওয়ার পর এখানে ব্যারিকেড দেওয়া হয় এবং ব্যাপক বাহিনীর বন্দোবস্ত করা হয়। এখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অশান্তি তৈরি না হয়। সেজন্য শ্যামবাজারে ঢোকার ঠিক আগেই এখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং এই ব্যারিকেডে বাধা পেয়ে কিন্তু যারা মিছিল করে আসছিলেন, যারা আন্দোলনকারী, যারা বিচার চেয়ে পথে নেমেছিলেন এবং এর পাশাপাশি আরো বেশ কয়েকটি দাবি রয়েছে, তারা কিন্তু এখানে বাধা পেয়ে এখানে বসে পড়েন। এবং তুমি দেখতে পাচ্ছ, যার মধ্যে কামদুনির প্রতিবাদী মুখ, অন্যতম প্রতিবাদী মুখ যে কামদুনির ঘটনায় টুম্পা কয়াল, তিনি রয়েছেন। এছাড়াও কিন্তু এখানে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব রয়েছেন, তাদের কর্মীরা রয়েছেন, এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি ছোটখাটো সংগঠন রয়েছে, যাদের মূল দাবি হচ্ছে যে আরজিকরের ঘটনায় অবিলম্বে বিচার। এবং এর পাশাপাশি তারা যেমনটা দাবি করছেন যে শুধুমাত্র এই থ্রেড কালচার হাসপাতালগুলোতে নেই, সরকারি বিভিন্ন দপ্তরেও রয়েছে, সেক্ষেত্রে তারা এই কালচারের অবসান চাইছেন এবং এই দাবিতে তাদের এই অবস্থান। ধন্যবাদ। এদিকে 10 দফা দাবিকে সামনে রেখে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা 8 ঘন্টা ধরে জিবি বৈঠক করেন তারা, এবং তারপর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সরকার নিরাপত্তা দিতে না পারা এই সিদ্ধান্ত, এমনই দাবি করছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ভয়ের রাজনীতি বন্ধ না হয় কর্মবিরতির সিদ্ধান্ত। দ্রুত ন্যায় বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবিও জানিয়েছেন তারা। মোট 10 দফা দাবি পেশ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1. দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3. অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5. অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6. হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8. প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9. অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10. ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে, তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া
শুরু করতে হবে।